আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগটা বেসিক্যালি একটা শপিং ব্লগ হবে। আনিবার জন্য কিছু টুকটাক শপিং, আমার ড্রেস কিনবো। সো সকাল হচ্ছে 10:30টার সময় আমরা বের হয়ে গিয়েছি বাসা থেকে। আনিবা ঘুম ছিল, আনিবাকে ঘুম থেকে তুলে ওভাবে রেডি করেই আনিবাকে নিয়ে বের হয়ে গেলাম আমরা। ফার্স্টেই চলে আসছিলাম আড়ংয়ে, কারণ আড়ংয়ে যদি দেরি হয় গাড়ি রাখার তো জায়গা থাকেই না, নিজেরা হাঁটার পর্যন্ত অবস্থা থাকে না। কারণ 2 দিন আগে আব্বু আম্মু আসছিল আড়ংয়ে, ওরা এসে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ভাগ্যিস ওই সময় আমরা আসি নাই। দেন আমি আর আনিবা মিলে হচ্ছে ড্রেস দেখছিলাম আনিবার জন্য। আনিবা তো মহা খুশি, কারণ সে বুঝে এখন শপিং জিনিসটা। সে বলে বড় মার্কেট। এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল, বাট এটার কোনো সাইজ পাচ্ছিলাম না। আনিবার জন্য আমরা হচ্ছে 1.5 বছরের সাইজটাই কিনি, বাট ওই ড্রেসটার 1.5 বছরের সাইজ ছিল না। দেন আমরা কয়েকটা ড্রেস তাড়াতাড়ি সিলেক্ট করে চলে আসলাম আনিবার জন্য স্যান্ডেল দেখতে। আড়ংয়ের স্যান্ডেলগুলো সুন্দর সুন্দর আসছে এইবার। এখানে আমার হাতে ওর ড্রেসগুলো আছে, যদি আবার কেউ নিয়ে নেয় এই ভয় হচ্ছে, হাত থেকেই ছাড়ি নেই। এরপর আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম বিল করার জন্য। আমরা আড়ংয়ে বেশি টাইম নেই, হাইয়েস্ট মনে হয় 40 মিনিটসের মতো আমরা আড়ংয়ে ছিলাম, কারণ আমাদের অন্যান্য সব শপিং এখনো বাকি রয়ে গেছে। আসবো করে আর আসাই হয় না। আনিবা মহা খুশি, কারণ ওর শপিং হয়েছে, ওর পছন্দের লেহেঙ্গা কিনা হয়েছে। আমার মেয়ে হচ্ছে এখন সারাক্ষণ লেহেঙ্গা পরতে পছন্দ করে। এরপর আমরা হচ্ছে মেয়েদের সেকশনেই ঘোরাঘুরি করছিলাম, আমি দেখছিলাম কি কি ড্রেস আসছে না আসছে। আনিবাও মহা খুশি, সে হচ্ছে সবকিছু নেড়ে চেড়ে দেখে। শপিং শেষ হয়ে গেলে আনিবা হচ্ছে প্রতিবার আড়ংয়ের এই মিররগুলোর সামনে এসে একটা ছবি তুলে, এবং এইবারও সেটা তোলা হয়েছে। আর ও এই জিনিসটা খুব ভালো করে জানে, তাই ওর শপিং ব্যাগটা নিয়ে দৌড়ায় দৌড়ায় হচ্ছে মিররগুলোর সামনে চলে যায়। এরপর আমরা গেলাম হচ্ছে বালি আর্কেডে। বালি আর্কেডে কি কালেকশন আসছে দেখার জন্য। বালি আর্কেডে গিয়ে ওদের গ্যারেজটা দেখে হরর মুভির সেট মনে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের অকটেনের যেহেতু সাপ্লাই নাই, সো পুরা গ্যারেজ খালি, মানুষজন গাড়ি ইউজ করছে না। আমরা বালি আর্কেডে আসছিলাম, এসে ওদের যেই মেয়েদের ফ্লোরটা আছে ওখানে হচ্ছে পুরা ঘুরলাম, বাট তেমন কিছু পছন্দই হয়নি আমার। দেন বালি আর্কেডে হচ্ছে মিস্টার ডিআইওয়াই শপ আছে, এটা একটা মালয়েশিয়ান ব্র্যান্ড বেসিক্যালি। বালি আর্কেডে যেহেতু আমাদের তেমন বেশি আসা হয় না, তাই যখন আসছি ভাবলাম এখানে একটু ঘুরে যাই কি আছে দেখার জন্য। এবং এখানে আসলে অনেক কিছু আছে। আমরা লাস্ট টাইম একবার আসছিলাম, তখন অত ঘুরে দেখা হয়নি, এবার একটু ঘুরে দেখছি। একদিকে হচ্ছে সব লাইনে প্লাস্টিকের জিনিস, বাসার ম্যাট হতে শুরু করে কার্পেট, দেন অনেক টাইপের কন্টেইনার, বক্স, সব কিছুই আছে। এটা হচ্ছে উপর থেকে আমাদের চকবাজারের একটা অবস্থা, ঘিঞ্জি একটা এরিয়া। এখানে হচ্ছে সব প্লাস্টিকের বাস্কেট আছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের, খুবই সুন্দর। দেন এখানে অনেক অনেক জিনিস আছে, যাদের হচ্ছে জিনিস কেনার শখ থাকে ওরা আসলে এখানে পাগল হয়ে যাবে। আমারই অনেক কিছু কিনতে ইচ্ছা করছিল। মেকআপের সব কিছু এখানে আছে, অনেকগুলা বিউটি ব্লেন্ডার আছে, এইদিকে হচ্ছে বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে। আর আনিবাকে দেখেন, সে বিশাল একটা পান্ডা নিয়ে কোলে নিয়ে বসে আছে, কারণ সে এটা নিতে চাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে আনিবা যত খেলনাই কিনে বাসায় যে 1-2 ঘন্টা খেলে দেন ওগুলাকে আছাড় মারে। সো ওইটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। এদিকে হচ্ছে বাচ্চাদের খেলনার বিশাল একটা সেকশন আছে, অনেক টাইপের খেলনা বাচ্চাদের। এই সাইডে হচ্ছে বিভিন্ন ডাই প্রোডাক্টস আছে, বিভিন্ন পুঁতি, চুমকি, পাথর টাইপের জিনিসগুলা। আমার মেয়ে হচ্ছে নিবেই তো নিবে, তার এখন নতুন একটা জিনিস হয়েছে, যেটা পছন্দ হয় নিয়ে সুন্দর করে কার্টে ভরে ফেলে। এই যে দেখেন, বল পছন্দ হয়েছে, কার্টে নিল। যা যা পছন্দ হয় সব কিছু নিয়ে নিজ দায়িত্বে হচ্ছে ঠেলে ঠেলে নিয়ে যাবে। বিনোদন আসলে, আবার মাঝে মাঝে বিরক্তও লাগে যে মানে কি একটা অবস্থা। এখানে অনেক টাইপের মার্বেল, দেন হচ্ছে বিভিন্ন কালারের যে স্টোনগুলো আছে এগুলোও আছে। প্রাইস খুব একটা বেশিও না, 110 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম করে। অনেক টাইপের জিনিস আছে এখানে। যাদের অ্যাকুরিয়ামের শখ আছে বা ঘরে ইনডোর প্ল্যান্টসের নিচে যারা গাছে এসব জিনিস দিতে চায়, ওদের জন্য এখানে অনেক টাইপের ভ্যারাইটিস জিনিস আছে। আর আমার মেয়ের তো অবস্থা দেখেন, একটার পর একটা জিনিস কার্টে ভরতেছে তো ভরতেছে। আসলে ছোটবেলার আনন্দটাই এটা, যাবে কিনবে দেখবে। আর এখানে বেকিং সেকশন আছে, একটা বেকিং আইটেম আছে সব। এখানে এসে আমার মেয়ে বলছে ডো ডো, কারণ ওকে নিয়ে যে আমি বেকিং এর জন্য বিভিন্ন টাইপের জিনিস বানাই, ওরকম সেম জিনিস আর এত ভ্যারাইটিস দেখে আমার মেয়ে তো মহা খুশি। এরপর আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম বিল করার জন্য। এরপর আমার মেয়ের মনে একটু দয়া হইলো, সে বলল যে বিড়ালটা নিবে না, আর একটা হচ্ছে ছোট টেডি বিয়ার টাইপের নিবে। দেন ওইটা নেওয়ার পর আমরা হচ্ছে বিল টিল করলাম। বিল করার পর মিস্টার ডিআইওয়াই হচ্ছে একটা আমরা অফার পেলাম, 1000 টাকার
উপর শপিং করলে এরকম হচ্ছে একটা পিৎজা হাটের কুপন পাওয়া যায়। আবার এটাতে টার্মস অ্যান্ড কন্ডিশনও আছে, সেটাও আরেক কাহিনী, দেখা যাক কি হয়। এখানে হচ্ছে ওদের লটারি হচ্ছে, দেন 500 টাকার শপিং করলে আপনি একটা হচ্ছে লটারি টিকিট পাবেন। সো আমরা 2টা পেয়েছিলাম, ওগুলো দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে মিমি আফমি ওই সাইডে, কারণ আমার ড্রেস এখনও কিনা হয় নাই। সো ওখানে হচ্ছে পেট্রোল পাম্পে আমরা ভাবলাম একটু যাই, কি অবস্থা না অবস্থা দেখি। যা দেখলাম এটা হচ্ছে অক্টেন নাই সবখানে মানুষের হাহাকার, লাইন ধরে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আফমি প্লাজাতে গেলাম, তার আগে হচ্ছে মিমি গিয়েছি, তার পাশের মার্কেটে গিয়েছি। আফমিতে গিয়ে হচ্ছে আমি ফাইনালি আমার ঈদের ড্রেসটা কিনতে পারলাম। এরপর আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় যাওয়ার সময় আমরা আবার হচ্ছে জিলাপি, হালিম এইসব কিনলাম, কারণ আমাদের যে হেল্পিং হ্যান্ড লাবণ্য ও আজকে আসে নাই, তাই আমরা হচ্ছে বাইরে থেকে ইফতার কিনে নিয়ে আসছি বাসায় খাওয়ার জন্য। দাদা কোথায় রে? তো খাওয়া আসছে? এই দেখো 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 আনবক্স করি। আচ্ছা কি আসছে দেখো। এই জিনিসটা আমরা স্বপ্নতে দেখছিলাম। এবার জন্য আব্বুজি হচ্ছে দারাজে একটা পার্সেল দিয়েছিল। আনিবার যেই বাবল কিনা হয়েছে, আমরা তো সব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, এটা হচ্ছে বাবল ফুলানোর মেশিন। এরপর আনিবার লাইফের ফার্স্ট টাইম যেই হাঁড়ি পাতিলের সেট আজকে কিনা হয়েছে, ওগুলোতে আনিবা আমাদের জন্য সসেজ ভাজি করছে, আমাদেরকে দিচ্ছে। এরপর আনিবাকে হচ্ছে আমি ঘুম পাড়িয়ে নিজে আসলাম হচ্ছে জুস বানানোর জন্য। ফস্টার ক্লাক্সের ম্যাঙ্গো ফ্লেভারটা হচ্ছে আমাদের অল টাইম ফেভারিট, আমার খুব মজা লাগে এটা ছোটোবেলা থেকে। লাবণ্য যেহেতু আসে নাই, সো আজকে ইফতারে তেমন আমাদের কোনো ঝামেলাও আমরা করছি না। আর আমি হচ্ছে মার্কেটে টার্কেটে ঘুরে টায়ার্ড হয়ে গেছি, তার উপর বাসায় এসে আনিবাকে ভাত খাওয়ানো, ঘুম পাড়ানো, আমার হচ্ছে লিটারেলি একরকম যুদ্ধ যায়। সো এই তো শরবত বানানো শেষ, আম্মুর জন্য ভাবলাম একটু চিরা ভিজিয়ে রাখি, কারণ আম্মু একটু চিরা খেতে পছন্দ করে। নারকেল হচ্ছে ডিপ ফ্রিজে রেডি করাই ছিল, বের করে হচ্ছে চিরা ধুয়ে এখন রেডি করে ফেললাম। আর আমরা বাইরে থেকে চিকেন পরোটা, প্যাটিস এগুলো নিয়ে আসছিলাম, পিৎজা নিয়ে আসছিলাম আমরা। এগুলো হচ্ছে চিকেন প্যাটিস আর পরোটাটা সব আমি হচ্ছে মাইক্রোওয়েভে একটু একটু গরম করে ফেলতেছি, আর টেবিলে প্লেটও দিয়ে দিচ্ছিলাম যেহেতু আনিবা ঘুম ছিল। পিৎজাগুলো হচ্ছে খুবই মজা, দেখতে তেমন একটা মনে হবে না মজা, বাট খেতে অসম্ভব মজা ছিল। সো এই তো ইফতার খেতে বসে গিয়েছি। আনিবা তো তার রান্নাবাটির এগুলো নিয়ে মহা বিজি, লাইফের ফার্স্ট টাইম হচ্ছে তার হাঁড়ি পাতিলের সেট, মাশাল্লাহ। এই তো ভ্লগ এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।